আমরা একটু কথা বলে নিই জিনার উপস্থিতিতে এত বড় অনুষ্ঠান একটা হলো, সেই বাইতুল ফান্ডের কর্মধর জসিম শেখকে। বলেন আপনার মতামত কি? আমার মতামত যে জামিল সাহেব আমাদের সুজাপুরের রত্ন। আজ জামিল সাহেব মালয়েশিয়ায় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে আমাদের ভারতের মান উজ্জ্বল করে এসছে। তো আমার একটা মেসেজ, আমি প্রত্যেক গার্জেনের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারাও আজ থেকে অঙ্গীকার করুন যে আমাদের ছেলেকে আমরা জামিল ফারহাদের মতো যাতে তৈরি করতে পারি। আমি প্রত্যেক মা বোনদের কাছে বলবো যে ছোট ছোট বাচ্চাদের প্রথম শিক্ষক হচ্ছে বা প্রথম স্কুল হচ্ছে তিনার গার্জেন, মানে মা সবসময় বাড়িতে থাকে। তো প্রত্যেক মা বোনকে আমি বলবো যে নিজের নিজের ছেলেকে আপনারা জামিল ফারহাদের অনুসরণ করে তৈরি করুন, এটাই আমার মেসেজ। মাশাআল্লাহ, আজকের যে অনুষ্ঠানটা দেখলাম, দেখে খুবই আমার অন্তরটা জুড়িয়ে গেল। কারণ আমরা আমাদের সম্মুখে পেয়েছি জামিল ফারহাদ ভাইকে। কারণ আজকে শুধু জামিল ফারহাদ যে বিশ্ব জয় করে এসেছে, শুধু মালদার গৌরব তা না, পুরা ইন্ডিয়ার গৌরব। শুধু ইন্ডিয়ার গৌরব নয়, আজকে যে বিশ্বর জমিনের মধ্যে নাম করে এসেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন যে তার তরফ থেকে যে কবুল করেছে, এটা খুবই গর্বিত আমরা। আর এই সমাজের সমস্ত যুবক ভাইদেরকে, ছোট ছোট ভাইদেরকে আমি বলি যে তোমরা কোরআনের দিকে বেশি ফলো করো। কোরআনকে যদি যে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরও বাড়িয়ে দেয়। তাই যারা ছোট ছোট বাচ্চা আছো, এই ভিডিও যারা, এই মেসেজটা যারা দেখতে পাচ্ছ, তোমাদের অনুরোধ করে আমি বলি যে তোমরা সকলেই জামিল ফারহাদের ভাইয়ের মতো হওয়ার জন্য চেষ্টা করো। কারণ যে চেষ্টা করবে, চেষ্টার ফল কোনোদিন বিফল হয় না। সকলের কাছে এই মেসেজ দেয়, জামিল ফারহাদের ভাইয়ের মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এবং কি আমাদের ভারতের মধ্যে যেন আরও লক্ষ লক্ষ ছেলে পয়দা করে দেয়, এই আশা রেখে আমি আমার কথা সমাপ্ত করলাম।